আজকে তোমাদের সাথে শেয়ার করব বাজারে কি কি আনলাম। অনেক কষ্ট হয়েছে আজকে বাজার আনতে, আর বাজারে কত যে ঝামেলা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বাজারে গিয়েছিলাম, বাজারের থেকে অনেক কিছুই আনা হয়েছে। ভাই বাজারের দাম দেখে মাথা নষ্ট হয়ে গেছে, আবার সে সবজির দাম বেড়ে গেছে। তো যেই টাকা দিয়ে সবজি আনবো সেই টাকাতে আমি মাছ মাংস কিনতে পারি, এই জন্য আর সবজি আনি নাই। কারণ সবজি মাছ মাংসের চাইতে সবজির দামটা বেশি। সবজির মানুষটা মানে ইদানিং একটু বেশি খাইতেছে মাছ মাংসের চাইতে। গরিব মানুষরা তো মাছ মাংস তেমন খাইতে পারে না, দুই একটু সবজি খায়, সেই সবজিটাও যদি এত দাম বাড়ায় দেয়। এই যে আসার সময় মাছ নিয়ে আসছিলাম, দুইটা মাছগুলা নিয়ে এত কাহিনী করছে। দোকানদার প্রথম বলছে কেটে দিবে, পরে যখন আমাকে মাছটা সব দিছে, এখন কাটার সময় বলে যে 40 টাকা দেওয়া লাগবে। সবসময় কিন্তু মানুষ 30 টাকা দিয়ে কাটায়, 20 টাকা দিয়ে দাবি করে বসছি তাদের 40 টাকা 50 টাকা করে দেওয়া লাগবে, কারণ রাত্রেবেলা মানুষ নাই, কাটাকাটির মানুষ নাই, এই জন্য কেটে দেবে ওনারা। তো আমার কথা হচ্ছে, মাছ নেওয়ার আগে কেন বললেন না? এমনকি যখন মাছ নেওয়া শেষ হয়, দামাদামি হয়ে যায়, মাছ নেওয়া হয়, কাটার সময় যদি আপনার তাদের মন মতো টাকা না দেন, তাহলে সাথে সাথে মাছ ঢেলে রেখে দিবে। মানে তাদের এত দেমাগ ভাই। বাজারের মানুষ এর চাইতে সুপার শপ থেকে আনা ভালো। হয়তো একটু বেশি রাখে কিন্তু ফ্রেশ দেয় সব কিছু। আমি বেশিরভাগই সুপার শপ থেকে আনার চেষ্টা করি, কিন্তু যে কাঁচা সবজি কাঁচা মালগুলা, সেগুলো আমি নর্মাল বড় বাজার থেকেই নিয়ে আসি। তো আজকে এই যে দেখো মাগুর মাছ, অনেকে মাগুর মাছ খায় না, ঘৃণা পাওয়ার কিছু নেই। মাগুর মাছটার যে স্বাদ, যারা রান্না করতে পারে তারাই বলতে পারে। আমার কাছে ইলিশ মাছের ডিম আর হচ্ছে মাগুর মাছের ডিম এত ভাল লাগে, মানে আমার কাছে দুইটা সেম স্বাদ লাগে। আর অন্য অন্য যে মাছের ডিমগুলো, সেগুলো আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে পাঙ্কাশ মাছ তোমাদের ঘৃণা লাগে, পাঙ্কাশ মাছ কি খাওয়া যায় নাকি? এটা খাওয়া যায় না, মাগুর মাছ সি সি সি, এগুলা গুখায়। আচ্ছা, কোন মাছটা গুখায় না আমাকে বলো তো? প্রত্যেকটা মাছে গুখায়। এমনকি নদীতে যদি কেউ কোনো কিছু মরে যায়, সেই মরা জিনিসটাও কিন্তু খায় ফেলে মাছ। তোমরা এত নাক ছিটাও কেন আমি বুঝি না। প্রত্যেকটা জিনিসই মানে প্রত্যেকটা মাছেই কিন্তু ময়লা টয়লা খায়। যদি এগুলা না খায় তাহলে তারা খাবে কি? তোমরা কিন্তু সেগুলাই খাও। ওই যে তোমরা ভাবো যে আমরা যেসব মাছ খাই সেগুলো ঘরে পালার মাছ, সেগুলো মাছ খাইতে পারে না। শোনো, ঘরে যেগুলো পালে সেগুলোতে ওই মরা মুরগির ভুড়ি টুড়ি এগুলো খাওয়ায়, ঠিক আছে? আমি একদিন পাঙ্গাস মাছের একটা ভিডিও শেয়ার করছি, সেখানে হচ্ছে না সরি মাগুর মাছের ভিডিও শেয়ার করছিলাম। সেখানে আমাকে একজন কমেন্ট করছে, মাগুর মাছ কি খায় নাকি? মাগুর মাছ মাগুর মাছ কত নোংরা টুংরা খায়। আচ্ছা, কোন মাছটা খায়? সব মাছেই সব ময়লা টয়লা খায়। যাই হোক, আমার মাগুর মাছ খুব পছন্দ ছোটবেলা থেকে। আমার আব্বু যখন মাছ পালতো, মানে আমার বাবা যখন মাছের ব্যবসা করছে, তখন ছিল মাগুর মাছ। মাগুর মাছ অনেক খাইছি, বিশেষ করে মাগুর মাছের ডিম আমার আম্মা শুধু শুধু ভাইজা ভাইজা দিত, আমাদের বসে বসে খাইতাম, এত মজা লাগতো। আমরা হুদাই ভাইজা খাই ফেলতাম, ভাত খাইতাম না তেমন একটা। তো এই যে দেখো মাগুর মাছ কিন্তু আমার ভাজা শেষ। ওই যে ডিম, এই যে ডিমটা আমি হচ্ছে মশলা দিয়ে একটু মাখাইছি, একটু আদা রসুন দিছি সামান্য পরিমাণ।